হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মেডি অ্যাডভাইসর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে P250 সাসপেনশন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এই সিরাপটি কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম কীরকম, কোন কোম্পানির, সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কী রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আর দেরি না করে এক্ষুনি আমার মেডি অ্যাডভাইসর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন, যাতে প্রতিদিনের লেটেস্ট ভিডিওর আপডেট সহজেই পেয়ে যেতে পারেন। তাহলে চলুন ছোট্ট একটা ইন্ট্রোর পর ভিডিওটি আরম্ভ করি। বন্ধুরা, প্যারাসিটামল পেডিয়াট্রিক ওরাল সাসপেনশন মানে হলো P250 সাসপেনশন। এই P250 সাসপেনশনটির কম্পোজিশন হলো প্যারাসিটামল পেডিয়াট্রিক ওরাল সাসপেনশন। এটা একটি বাচ্চাদের মুখে খাওয়ার সিরাপ। এই সিরাপটি 60 ml মেডিসিন দিয়ে এই বোতলটি তৈরি করেছে। এই সিরাপটিতে আছে 60 ml ঔষধ। বন্ধুরা, এই সিরাপটি তৈরি করেছে এফএক্স ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানিটা খুবই ভালো একটা রেপুটেড কোম্পানি, খুবই পরিচিত এক কোম্পানি। এই P250 সাসপেনশনটি খুবই পপুলার এক সিরাপ। তাছাড়া এই সিরাপটির ভালো একটা রেজাল্টও রয়েছে, ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তাহলে চলুন এই সিরাপটি কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় সেটা জেনে নেই। বন্ধুরা, P250 সাসপেনশনটি বাচ্চাদের জ্বর বা শরীরে ব্যথা, চোট লাগা ব্যথা, সেই ক্ষেত্রে অনেক সময় ডক্টররা এই সিরাপটি প্রেসক্রিপশন করে থাকেন। তবে এই সিরাপটি ব্যবহারের আগে ডক্টরের পরামর্শ নেবেন। ডক্টরের পরামর্শ ছাড়া এই ওষুধটি ব্যবহার করবেন না। চলেন এই সিরাপটির ডোজেস বা খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেই। বন্ধুরা, এই সিরাপটি 3 বছর থেকে 7 বছরের বাচ্চাদের দেওয়া হয়ে থাকে। খাওয়ার নিয়মটি হলো, এই দেখেন একটি প্লাস্টিকের ক্রক রয়েছে, সেটাতে আমি দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদের বয়স ওজন অনুসারে ব্যবহার করা হয়ে থাকে। এই ক্রকটিতে সবই ml এর নিয়ম দেওয়া রয়েছে। এই যে দেখে নিন, সবটি ml এর নিয়ম দেওয়া রয়েছে। আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী বা প্রেসক্রিপশনের নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন। এই সিরাপটি বেশি দিন যাবৎ ব্যবহার করবেন না, কারণ বেশি দিন ব্যবহার করলে বাচ্চার লিভার এবং কিডনির সমস্যা হতে পারে। তাই প্রয়োজন ছাড়া এই সিরাপটি ব্যবহার করা যাবে না। তাহলে চলুন এই সিরাপটির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কী রয়েছে সেটা দেখে নেই। বন্ধুরা, এই একটি সিরাপটি খুবই ভালো একটা সেফটি সিরাপ। তবে কারো কারো ক্ষেত্রে সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সেটা দেখা দিতে পারে, যেমন ভমিটিং ভাব বা বমি হতে পারে, পেটে ব্যথা হতে পারে, শরীরে চুলকানি হতে পারে। অবশ্যই সেটা হলে ওষুধটি বন্ধ করে দিবেন এবং আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন। যে বাচ্চাদের এই সিরাপটি যে বাচ্চাদের লিভার এবং কিডনির সমস্যা রয়েছে তারা যেন এই সিরাপটি ব্যবহার করাবেন না। এই সিরাপটি রোজ 3 বারও নিতে পারেন। বাচ্চার শরীরে জ্বরের মাত্রা দেখে, যদি 100 ডিগ্রির ওপরে জ্বর হয়ে থাকে তাহলে 3 বারও ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে নেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ঔষধটি ক্রয় করার আগে ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ারি ডেট অবশ্যই ভালো করে দেখে নেবেন। ধন্যবাদ।